বাড়িতে তো আবার চলে আসলাম। যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, এটা পুষ্করণী, এটা আমাদের বাড়ির ভিতরের পুষ্করণী। নতুন পানি বৃষ্টির আস্তে আস্তে পুষ্করণীর পানি আস্তে আস্তে ভরতে থাকবে। বৃষ্টিতে অনেক অবস্থা খারাপ, এই যে এদিক দিয়ে একটু কাজ করলাম, এখান দিয়ে পানি পুরা ভাঙ্গা যায়, কিচ্ছু করার নাই। বৃষ্টির দিনে এলে এই সমস্যাটা হয় দেশ গ্রামে। এদিক দিয়ে পরিষ্কার করা হইলেও বাড়িতে না থাকলে যা হয় আর কি। ইনশাল্লাহ এখন বাড়িতে ফ্যামিলি নিয়ে আইছি, ওখান থেকে বাড়িতে বেশি আসা যাওয়া হবে। এটা আমাদের বাড়ির ভিতরের পুষ্করণী, বৃষ্টিতে আস্তে আস্তে ভরতা আছে। আর কিছুদিন দুই একদিন বৃষ্টি হইলে একদম পুরা পুষ্করণী এ পর্যন্ত পানি হয়ে যাব। এই যে লার্কি চুলা দিয়ে যে পাক করে খাইলাম, গ্যাসও আছে, সিলিন্ডার গ্যাস। এই দেখেন, যে কোনো জিনিস আপনি যত্ন করবেন। এটা চীনের কিনা জানি না, আমি ঢাকাতে নিয়ে আসলাম, ভিডিওতে তো দেখছেন। এটা বাঁশের চেয়ার, বাঁশ দিয়ে বানানো। এই যে রং করে দিলাম, কীরকম হইলেও কমেন্টে জানাবেন। জিনিস যদি আপনি সুন্দরভাবে রাখেন, সুন্দরই হয়। তো আমার খুব ভালো লাগছে। 3টা চেয়ারের থেকে আমি 2টা চেয়ার আর লয়ে এলাম। একটা চেয়ার একজনে রাইখা দিছে, ভালো লাগছে দেখা। আর একটা চেয়ার ওই জায়গায়, আমি আমার ঘরের দুই পাশে 2টা চেয়ার থাকবে, রং করে এগুলা এদিকেই থাকবে। দেখেন, তোমরা চেয়ার অনেক সুন্দরভাবে রং করছি আমি নিজের হাতে। হ্যাঁ, ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। এটা হলো আমার ঘর, গরিবের ঘর। মাল সাবান আনছি, এখনও গোছানো হয় না। ঢাকা ছিল ফ্যামিলি, এখন আগে মাঝে মাঝে আইতাম, এখন পুরোপুরিভাবে চলে আসলো। এখন অনেক কিছু গোছানোর বাকি আছে। আর এটা আমার ছোটো ভাইয়ের বিল্ডিং। এই যে আমার দরজা আর আমার ছোটো ভাইয়ের দরজা একদম পাশাপাশি, এদিক দিয়ে একটা দরজা। এই যে খাট নিয়ে আসলাম, এখনও ফিটিং হয় না, বৃষ্টির জন্য মিস্ত্রিরা আসে না। এই যে আমার সামনে এই যে জায়গাটা, এটা আমরা চেষ্টা করতেছি ভরার। আর ওই যে টিনের বেড়া দেখছেন, ওদিক দিয়ে হলো মেইন রোড পাকা। এই জায়গাটা বললে বাড়িতে থাকা হয় না, বড় হয় না। এখন ইনশাল্লাহ বাড়িতে আসছি। এই যে আমার মার হাতের নাইকেল গাছ, খুব সুস্বাদু নাইকেলের পানি। এর আগেও আমি ভিডিওতে দেখাইছি। এই একটা গাছ একদম সামনাসামনি, গাছটা কাটতে দিই নি। ছোটো ভাইয়েরে বলছি যে এখান দিয়ে একটা করা হবে, গাছটা কাটতে দিইনি, কারণ একটা গাছ উড়াইতে অনেক কষ্ট। এই 2টা নাইকেল গাছ আছে, ভিতরে আরও একটা আছে। তারপরে মোটামুটি জাম্বুরা গাছ আছে, ভিতরে জাম্বুরা গাছ আছে, আপনার ডেউয়া গাছ আছে। ডেউয়া চিনেন কিনা জানি না, আমাদের দেশে ডেউয়া বলে। আর এটা হলো কাঁঠাল গাছ। এগুলো আমার ছোটো ভাইয়ের বিল্ডিং, 1220 স্কোয়ার ফিটের। একদম এই বিল্ডিংয়ের পিছনে পুষ্করণীটা, যে পুষ্করণীটা দেখাইছি, এই আমার বাড়ির ভিতরের প্রবেশ রাস্তা। এই টিনের বেড়ার পরেই ইনশাল্লাহ আমরা ওয়াল দেওয়ার চেষ্টা করব। তবে এখন একটা অনুমতি লাগে সরকারি, এটা ইউনিয়ন পরিষদে, তারপরে বিলে অনুমতি লাগলে অনুমতি নিয়ে নিব, অসুবিধা নাই। কার কাছে কীরকম লাগলো জানাবেন। এই যে খুব সুন্দর ফুল, কার কাছে কীরকম লাগলো। এই যে গাছ লাগাইলো, এখনও বাড়ির যত্ন নেয় না, এই জন্য আরও কিছু গাছ লাগানো হবে। যে পেয়ারা গাছ, অন্য আর ওই যে তেজপাতা গাছ, তেজপাতা কেনার প্রয়োজন নেই, তেজপাতা গাছ ইনশাল্লাহ হয়ে গেছে। তারপরে আরও অন্য ফুল গাছ আছে। বাড়িটা ওয়াল করার পরে এদিক দিয়ে আপনার বালু দিয়া ভরার পরে চেষ্টা করব সুন্দরভাবে আরও কিছু করার। ভাইয়া তো এই পর্যন্ত আসছে, ইনশাল্লাহ আশা করি যে বিল্ডিং এটা এই পর্যন্ত আইছে। ভরার পরে দিয়ে ধরেন আমার ওদিক দিয়া, আমার ঘরের পাশে দিয়া, ওই যে চৌকাট করা ঘর আমার পাশে দিয়ে আবার ওদিক দিয়ে জায়গা আছে, ওইভাবে সামনে দিয়া যাতে কিছু করা যায় ওই ব্যবস্থা করার জন্য এই ঘরটা ভরা হইতেছে। আমরা কুয়া বলি,
গড়কুয়া আমাদের দেশে যে নামে চিনে আর কি। ভালো থাকবেন। এই মুহূর্তের জন্য বিদায় নিতে আসি। ভিডিওটা অনেক বড় হয়েছে, কার কাছে কীরকম লাগলো কমেন্টে জানাবেন। এটাই আমার বাড়ি। আর যারা যারা নতুন আমার পেজে জয়েন হয়েছেন, ফেসবুকে জয়েন হয়েছেন আমার বন্ধুরা, আমি টিকটকও ভিডিও সারি শরীফ মিজি, ফেসবুকও ভিডিও সারি শরীফ মিজি, ফেসবুক পেজে মোহাম্মদ শরীফ ড্রাইভিং ফলো, ইউটিউবে শরীফ হোসেন, ইংলিশে আপনারা লেখলে পেয়ে যাবেন। ভালো থাকবেন। যারা আমার ভিডিওটা দেখছেন, এর দেশের ভিডিও। আমার দেশের বাড়ি চাঁদপুর। আগে কুমিল্লা চাঁদপুর বলতো, এখন আমাদের জেলা ভাগ হয়ে গেছে। চাঁদপুর তর্পচণ্ডী বড় মিজিবাড়ি, চাঁদপুর তর্পচণ্ডী বড় মিজিবাড়ি আমাদের দেশের বাড়ির গ্রামের ঠিকানা। তর্পচণ্ডী বড় মিজিবাড়ি আমাদের বাড়ি। এই যে আমার বাড়ির পরে থেকে আরও 2টা বাড়ি আছে। তারপরে আপনার এই যে আমি মেন রোডে যেতেছি। ভিডিওটা অনেক বড় হবে, আপনারা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এই হলো পাকা রোড। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।